বা যদি আমি কাউকে একবার ধরি ওই তাকে আমি ছাড়ি না, একবার যখন ধরেছি আমি ভালো করেই ধরবো, আমি ওকে ছাড়বো না। এমন ভাবে টান দিলেন ভগবান, পুতনার প্রাণ বায়ু বেরিয়ে গেল, বিকট শরীর ধারণ করলো, আর বিকট শরীর নিয়ে ছুটতে ছুটতে গিয়ে নগরের বাইরে গিয়ে ধপ করে প্রচুর গাছ, সমস্ত গাছ পুতনার শরীরের তলায় পড়ে থাকলো, পুতনা মারা গেল। সমস্ত ব্রজবাসীগণ গোপাল 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 করে চিৎকার করতে করতে তারা গেলেন, আর গিয়ে খুঁজছেন যে আমাদের গোপাল কোথায় গেল। এই চিৎকার করে করে তারা ওই পুতনার শরীরের উপর বড় উঁচু মই লাগিয়ে আস্তে আস্তে মই দিয়ে উঠে দেখলেন আমার গোপালের কিচ্ছু নেই। আমার গোপাল আনন্দ করে সেখানে খেলা করছেন। আমার গোপালকে দেখে ব্রজবাসীর যেন প্রাণ ফিরে পেল। আচ্ছা, আমাদের গোপালের কিচ্ছু হয়নি, আমাদের গোপালের কিছু হয়নি। তারা সকলকে গোপালকে কোলে নিয়ে নিচে নেমে এলেন। এখন এত বড় বডিটা কি হবে, ডেড বডি পড়ে রয়েছে, কি করা যাবে? যে চোখ তুলবে, অত বড় চোখ রাখার তো জায়গা নেই, এত বড় চোখ, বা অন্য একটা কিছু তুলে রাখবে, এত বড় বড় জিনিস। তখন এই সিস্টেমও ছিল না যে তুলে রেখে দিই, হ্যাঁ, কারণ ওর তো কোনো ওয়ারিস নাই যে ক্লেম করবে যে ফেরত দাও, এরকম তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কি করা যাবে? তো ওইভাবে পড়ে থাকলো। এমন সময় নন্দবাবা তখন ছিল না, নন্দবাবা গেছিল কর দিতে মথুরা, কংসকে মাঝে মাঝে ট্যাক্স দিতে হয়তো, তো ট্যাক্স দিয়ে তখন ছিল না। সেখানে বসুদেবের সঙ্গে দেখা হচ্ছে, আর বসুদেব তো খুব জ্ঞানী ছিলেন। বসুদেব বলছেন, নন্দ, আমার যা মনে হচ্ছে অবস্থা ভালো না, যা লক্ষণ আমি দেখছি সময় ভালো না, নিশ্চয় তোমার ওখানে কোনো উৎপাত হচ্ছে, আমার মন সায় দিচ্ছে না, তাই তুমি তাড়াতাড়ি ফিরে যাও। যেই মাত্র বলেছে তাড়াতাড়ি ফিরে যাও, হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু করতে 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 নন্দরাজা চলে এসেছে। আর নন্দরাজা এসে গেছে এই ঘটনা। আর নন্দরাজাকে দেখার সঙ্গে সঙ্গে সবাই মিলে বলছে, মহারাজ মহারাজ দেখুন দেখুন, এই বড় রাক্ষসীটা এসে আমাদের গোপালকে মারতে এসেছিল। ভগবানের কি দয়া, রাক্ষসী আমাদের গোপালকে মারবে কি? ভগবান রাক্ষসীকেই মেরে দিয়েছে। আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি পরম ভক্ত কালীপদ দাসকে, যেখানে চলেছে 9 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ। আমরা এই ভাগবত পাঠ কেন এবং এই ভাগবত পাঠ করলে কি হয় সেই বিষয়ে বিস্তারিত আমরা কালীবাবুর কাছ থেকে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম কালীপদ দাস। আপনারা গত বছরও এই ভাগবত পাঠের আসর করেছিলেন এবং পার্থ গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন, তো এই ভাগবত পাঠ কেন করতে যাচ্ছেন? ভাগবত এমন একটা জিনিস, ভগবান আর শ্রীমদ্ ভাগবত দুটোতে কোনো ভেদাভেদ নেই। যিনি ভগবান তিনি শ্রীমদ্ ভাগবত। তাই কলির আপামর জীবজগৎকে তরানোর জন্য আমাদের এই প্রয়াস আমরা গত বছরও করেছিলাম, এবছরও চেষ্টা করছি। সাধুগুরু বৈষ্ণবের আগমনে আমাদের গ্রাম ধন্য হবে, আমরা ধন্য হব, যাতে করে মানুষের আমরা সেবা করতে পারি। আমরা সেই প্রয়াসকে বজায় রাখার চেষ্টা করছি। আমাদের দেশে যে অনাচার অবিচার চলছে, তো এই আমরা যদি নিয়মিত বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়িতে ভাগবত পাঠ করি, তা থেকে আমাদের মনে হয় যে শান্তি ফিরে আসবে। আমি অনাচার অবিচারটা ঠিক বলবো না, তার কারণ আমাদের ভারতবর্ষের যে সাংবিধানিক সিস্টেম, যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাতে আমাদের সর্বধর্ম সমন্বয়ে ভারতবর্ষ। এখানে যেমন আমাদের সনাতন ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে, শিখ ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, সর্বধর্ম সমন্বয়ে আমাদের ভারতবর্ষ। এবার ঈশ্বর আল্লাহ গড সবার, ধর্ম যে যার, সেই ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের কলির আপামর জীবজগৎকে তরানোর জন্য আমরা শিলারাজনগর গ্রামবাসী আমরা উদ্যোগ নিয়ে গত বৎসর এই শ্রীমদ্ ভাগবত সভা করেছিলাম। এবছরও আমরা এই শ্রীমদ্ ভাগবত সভা আয়োজন করেছি। আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমরা চাইছি যে ভাগবত, শ্রীমদ্ ভাগবত, এই ভাগবত প্রতিটি মানুষের ঘরে ঘরে প্রচার হোক। উপকারিতা বলতে আমাদের তো এটা মানে আমাদের কৃষ্ণ জন্মস্থান এতে ছিল, হ্যাঁ, সেইটা আমাদের যে মানুষকে জ্ঞান অর্জন করার জন্যে
যে আমাদের যে এই যে মানুষ আজকে অনেক অনেক মানুষ যে আজকে বনভক্তি করছে, ঠিক আছে, এইগুলা আমাদের মানুষকে জ্ঞান দেওয়ার জন্যে কিছু আমরা এগুলাকে ইয়ে করার জন্যে, শ্রবণ করার জন্যে মানুষকে করছি, যাতে আমাদের মানুষ এই লাইনে ফিরে এসু সব। আমরা এখানের যে ভক্তবৃন্দ এবং আয়োজকদের সঙ্গে কথা বলে জানলাম যে ভাগবত পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সমাজের উপকৃত হয়। ভাগবত পাঠ করলে আধ্যাত্মিকতার উন্মেষ বাড়ে এবং যাতে এই সমস্ত এলাকাতে মানুষের মধ্যে ভাগবতের পাঠে আগ্রহী করে তোলা যায়, সেই উদ্দেশ্য নিয়েই শিলারায়নগরের তারাপদ দোলের বাড়ির সন্নিকটে 9 দিনব্যাপী চলেছে ভাগবত পাঠ। আমরা সেই অপেক্ষায় রইলাম যে ভাগবত পাঠ থেকে মানুষ মুক্তি লাভ করবে। আমরা দেখছি সেই আজকে জন্মাষ্টমী ব্রত এখানে পালন হবে এবং শ্রীকৃষ্ণের নাকি আজ জন্ম উৎসব পালিত হবে। ছোট্ট শ্রীকৃষ্ণকে সাজানো হয়েছে। শিলারায়নগরের তারাপদ দোলের বাড়ির সন্নিকটে যে ভাগবত পাঠ অনুষ্ঠান চলেছে, আমরা সেই প্রাঙ্গণ থেকে ভাগবত পাঠের বিস্তারিত অনুষ্ঠান আমরা তুলে ধরছি। আমরা অনেক ভক্তবৃন্দকে পেয়েছি